হ্যালো বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে বড় বড় দুটো ভোলা মাছ নেওয়া হয়েছে, দুটোতে 600 650 মতন। এই ভোলা মাছটা আজকে আমি তেল ঝাল করে দেখাবো, খুবই অল্প মশলা দিয়ে, খুব একটা রিচ করবো না। কীভাবে কী রেসিপিটা করছি তোমাদেরকে শেয়ার করো, তোমরা দেখতে থাকো। দেখো প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেবো। বন্ধুরা মুড়োগুলো ভেজে নিয়েছি, এবার বাদবাকি মাছগুলো তুলে দিয়েছি ভেজে। দেখো মশলার জন্য আমি শুধু পেঁয়াজ আর টমেটো কুচি নিয়েছি একটু বেশি পরিমাণে, আর নিয়ে নিয়েছি এখানে আদা জিরে বাটা। আমি রসুনের ব্যবহার করব না, আমি খুবই হালকা করে রেসিপিটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ওই তেলেতে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দিয়ে ভালো করে ভেজে নিয়ে টমেটো কুচিটা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি টমেটো কুচিটা তুলে দিয়েছি, দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। টমেটোটা পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। নিয়ে আমি এখানে যে আদা জিরে বেটে নিয়েছি ওরই পাশে সমস্ত মশলা নিয়ে একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার মশলার পেস্টটা আমি দিয়ে দেবো ওতে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে মশলাটা আমি চাপা দিয়ে বেশ খানিকক্ষণ কষে নেবো। দেখুন মশলাটা আমার কষায় রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। দিয়ে ঝোলটা ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন দাদা, ঝোলটা আমার ফুটে গেছে, দিয়ে দেবো মাছগুলো। বন্ধুরা, মাছের ঝালটা আমার একদম রেডি হয়ে গেছে, ঢেলে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখো, খেতে খুবই সুন্দর হবে। তোমরা ভোলা মাছ আদা রসুন পেঁয়াজ দিয়ে অনেকে করে খেয়েছো, একবার একটু সিম্পলভাবে করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, তাহলে যা কিছু রান্নার রেসিপি ভলগ সবই দেখতে পাবে। অনেক অনেক ধন্যবাদ।